একটা স্কুল করার পরিকল্পনা আছে, যদি সেরকম কিছু হয়, ভালো কোম্পানি যদি কিছু পাই, আমরা বিয়ে পাই, তাহলে তাদের সাথে টাইপ একটা স্কুল করার চিন্তা ভাবনা আছে, যেখানে শিক্ষার যাতে হয়, শিক্ষা ভালো শিক্ষা সুশিক্ষা দেওয়া যায় সেটা দেখছি। না না, জায়গার মালিক তো আমি, আমার মসজিদ। হুমায়ুন কবির যেটা বলছে তো যে নিজস্ব স্বার্থের জন্য বলছে, ব্যক্তিগত স্বার্থে, কোনো জাতি কিংবা কারোর জন্য ও বলতে চাইছে না। আমরা একটা স্কুল করার চিন্তা ভাবনা আছে, সেই প্ল্যান নিয়ে আমরা কিনেছি। যদি ভবিষ্যতে সেরকম হয়, আমরা একটা স্কুল করার, এখন চাষবাস করছে। এখন তবে জায়গা তো আমার, আমি তো জায়গার ওনার। ও তো ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করে বেড়াচ্ছে। ওনাকে জিজ্ঞেস করেন তোমার ল্যান্ডটা কোথায়, কার সাথে ল্যান্ড কোথায় পেলো, কিভাবে কোথায় পেলো, যেটুকু করছে ওর ব্যক্তিগত স্বার্থের জন্য করে বেড়াচ্ছে। ওনার তো কোনো নাই। এখানে লোকাল আমার পাড়াতে আজকে একটা মসজিদ হয়েছিল, ওখানে জালসাই ওখানে ইনভাইট করেছিল। সে ইনভাইট করে ওখানে এসেছিল, ওয়াদা করে গেছে যে 50,000 টাকা মসজিদে কাজ করার জন্য দেবো। আজকে 5 বছর হয়েছে, ওখানে 1 পয়সা দেয়নি। এইরকম আমার এলাকাতে মসজিদ মাদ্রাসার অনেক রকম অনেক ওয়াদা করা আছে, এখন পর্যন্ত 1 টাকা ওখানে দেয়নি। এখন পর্যন্ত 1 টাকা ওখানে কোথায়। হ্যাঁ, সমস্যা হচ্ছে এখানে। এখানে আপনাদের মতো মিডিয়া আসছে, হাজার লোক আসছে, সমস্যার জন্য আমাকে এই জায়গাটা ঘেরতে বাধ্য হচ্ছে। হবে এখানে হাজার লোক এসে জিজ্ঞেস করছে যে এখানে মসজিদ হবে, মসজিদ হবে। এখানে মসজিদ কি দরকার আমাদের? এখানে তো পাশে একটা মসজিদ আছে, এখানে হাজারো মসজিদ। তো এখানে কোথায় শিলান্যাস হবে? জায়গায় তো আমার, কোথাও কিচ্ছু হবে না এখানে। ও তো চিটার একটা মানুষের সাথে চিটিং করছে, মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে এখানে। ওখানে বাবরি মসজিদ বাদ দিয়ে নিজের মসজিদ বলতে পারতো। ও তো সবচেয়ে, ও তো মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে, গভর্নমেন্টকে চাইছে যে মমতা ব্যানার্জি কোটা মুসলিম হুমায়ুনের পক্ষে আছে। ও তো সেটা জানাতে চাইছে ওখানে। ওখানে কালকে একটা মন্ত্রী দেখ, নাহলে জেলা সভাপতি, নাহলে রাজ্য সভাপতি করে দেখ, সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে অত যেহেতু মুসলিমদের অত হিতাঙ্কি কি, তাহলে 2019 সালে আপনার বিজেপি প্রার্থী কি করে হলো? বিজেপিটা কি করে করতে গেল উনি? কালকে তো আবার এখান থেকে পয়সা কামানোর রাস্তা পাচ্ছে না, সেই জন্য আবার কাল থেকে বেরিয়ে পালাবার জন্য এটা বিলাপিল করে বেড়াচ্ছে। কেন করে বেড়াচ্ছে? কি জাতির কথা ভাবছে? জাতির শিক্ষা, স্বাস্থ্য, ফ্যাক্টরির কথা বলতে পারছে না। মুসলিমরা 70%, 30% হিন্দু, এইসব কথা বলে পারছে। তার যেখানে 30% মুসলিম আছে, তাদের কি পরিস্থিতি হচ্ছে, তারা কি দুর্গতি? যদি জাতির কথাও চিন্তা করো, এখানে আমরা 70% আছে বলে সে বলছে যে আমরা 70, ওরা 30। তার যেখানে 30 আছে, সেখানে তাদের কি অবস্থা হচ্ছে, তাদের খোঁজটা একবার নিচে। তাহলে এদের এইসব কথাবার্তা, রাজনীতি উস্কানিমূলক কথা বলাতে জন্য আমাদের মুর্শিদাবাদের লোক, ম্যাক্সিমাম লোক বাইরে কাজ করে, বাইরে রাজ্যে, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ, সব জায়গাতে থাকে। গোটা ভারতবর্ষে আমাদের লোক পড়ে আছে। তারা এই কথার জন্য তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে ওখান থেকে ফিরে আসছে এদেরকে। সেটা তো তাদের কথা বলছে না। তা সেটা ভাবুক, যদি সে জাতির কথাই ভাবে, তাহলে সেখানে মুসলিমরা তো মার খাচ্ছে। এখানে তারা মুর্শিদাবাদের এই নাম শুনে বলছে যে ওরা 30%, আমরা 70%, তাহলে 30% এখানে হিন্দুরা খুব অত্যাচারিত হচ্ছে। সেই রাগটা আমাদের এখানকার মুসলিমদের যে